লিখে, খারাপ খারাপ জিনিস কিছু লেখে। দেশটাকে যে এত ভালোবাসি, এই ঘটনাগুলো না ঘটলে আসলে বুঝতাম না। রাতে ঘুম হচ্ছে না দেশের চিন্তায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি টোল প্লাজার সামনে। আপনারা জানেন যে অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই টোল প্লাজা। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখবেন খুব সুন্দর করে রঙে সজ্জিত অনেকগুলো কাপড় দিয়ে, এবং সেখানে অনেক সুন্দর করে শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে, এমন সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই টোল প্লাজা। আসলে যারা কাজ করছেন তারা সকলেই শিক্ষার্থী, এবং তারা খুব সুন্দর করে এই আন্দোলনের বিভিন্ন বিষয় তাদের শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই এবং অনুভূতি জানতে চাই যারা কাজ করছেন। খারাপ খারাপ জিনিস কিছু লেখে, পরে হচ্ছে এগুলো নিজেরাই আমরা আবার সংস্কার করছি। যেহেতু আমরাই খারাপ করেছি, তাই আমরা নিজেদের হাতে এগুলোকে ঠিক করছি। আঁকতে পারতাম না নিজ ইচ্ছায়, বা নিজ ইচ্ছায় রং করতে পারতাম না, কিন্তু এখন আমরা নিজ ইচ্ছায় সব কথা লিখতে পারি, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। অন্য টাইমে কিন্তু এগুলো আমরা কিছুই করতে পারতাম না। সেই হিসেবে আমরা অনেকটুকুই স্বাধীন। আর ইনশাল্লাহ এখন ডক্টর ইউনিস আসছে, সে খুব ভালো করবে। স্কুলের যে জুনিয়র ওরা আসছে এখানে কাজ করতে, তো জাস্ট ওদেরকেই একটু হেল্প করতে আসছি। ওরা অনেক কিছু করছে, আমরা জাস্ট একটু ওদের সাথে টাচ দিতে আসি। তেমন আহামরি কিছু করি নাই, বাট অনেক ভালো লাগতেছে যে ছোটরা অনেক বেশি সিরিয়াস, আমাদের থেকে অনেক বেশি সিরিয়াস। ওরা সকাল 6টায় ঘুম থেকে উঠতেছে, 6টায় বাসা থেকে বের হইতেছে। ওদের আসলে খাওয়া ঘুম কিছুর কোনো ঠিক নাই, ওরা অনেক করতেছে। অ্যান্ড ইনশাল্লাহ দোয়া করি যে ওদের কষ্টগুলো যেন সফল হয়। একটা যেটার জন্য আমরা অপেক্ষা করছি, যেন আমরা একটা ভালো দিন দেখতে পারি। অ্যাটলিস্ট স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন বলতে যেটা মিন করে ওইটা যেন আমরা দেখতে পারি। পেশায় সবাই স্থপতি, এবং এই যে স্থাপত্যের যারা ইয়াং সবাই মিলে, এবং ছাত্রছাত্রীরাও আছে, এরা মিলে আমরা ভাবলাম যে এই যে শহরে তো এত কিছু, অনেক কিছু ভেঙে ফেললো, অনেক কিছু পুড়িয়ে দিয়েছে, তো এগুলো তো দেখলেই মনটা খারাপ হয়ে যায়। তো আমরা সবাই মিলে কীভাবে আমরা নিজেদেরকে ইউজফুল করতে পারি, তো আমরা এই যে যেগুলো পুড়িয়ে ফেলেছে এগুলোকে আমরা পরিষ্কার করছি। হ্যাঁ, আর সেইগুলোকে পরিষ্কার করার পরে আবার সেখানে আবার সেইগুলোকে আরেকটু সংস্কার করে যাতে ওই খারাপটা না লাগে, আবার যেন একটু মনটা ভালো লাগে। এবং এছাড়াও এই যে আন্দোলনের মধ্যে দিয়ে এটা আসলো সেটাও যাতে মনে পড়ে, সেইগুলিকেও রাখা হচ্ছে। যে স্লোগানগুলা এতদিন হচ্ছিল, সেই স্লোগানগুলোকে এখানে রাখা হচ্ছে। ধ্বংসস্তূপ যেটা আছে এটা কিন্তু ধ্বংস হয়েছে, এটা বোঝাও যাবে, কিন্তু ওই যে বিভৎস একটা ব্যাপার, হ্যাঁ, ধ্বংসের, ওইটা ভাবনা। ধ্বংসস্তূপ এখন এটা দেখলে এটা কিন্তু একটা আর্টওয়ার্কও মনে হবে, হ্যাঁ, যাতে ওই ট্রমাটা মানুষের, মানে যে কষ্ট, একটা বিভৎস জিনিস, ওইটা যাতে না মনে হয়। আর আমাদের প্রথম আইডিয়া ছিল যে এটা একটা কেটে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, এটাকে আমরা ব্যান্ডেজ করব। আমাদের আইডিয়াটা ছিল ওরকম ব্যান্ডেজ, হ্যাঁ, এবং ব্যান্ডেজটা যেতে সুন্দর করে আমরা ব্যান্ডেজটা করি। আর্কিটেক্টরা তো আমরা ওইভাবে আমরা এটা করার চেষ্টা করি। আমরা ট্রাই করতেছি যতটুকু সম্ভব যে আমাদের যা ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এগুলো ঠিক করার। এখন অন্য মানুষ তো নাই যারা ঠিক করার মতো আছে, তো আমরা যতটুকু পারতেছি আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। আর আমি চাই সবাই যাতে নামে ট্রাই করে, এখন এটাই প্রত্যাশা।